নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের জন্য কিন্তু রয়েছে আজ বিরাট বড় একটি আপডেট। আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের টাকা পেতে একটু সমস্যা হতে পারে, যদিও বা কিছু জনের, সবার হয়তো নয়। তো কি সমস্যা হয়েছে এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। আসলে যে সমস্যাটি দেখা গেছে, যারা কিন্তু পুরনো কৃষক অর্থাৎ পুরনো সুবিধাভোগী, যারা কিন্তু নিয়মিত টাকা পেয়ে আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়েছে। যদিও বা নতুন কৃষক বন্ধুতে যারা সুবিধাভোগী, যারা প্রথমবার টাকা পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বেশিরভাগ কৃষকদেরই হয়নি। এখন বলবেন যে আপনাদের কি সমস্যা হয়েছে, এই সমস্যা না জানলে আপনি সমাধান করবেন কি করে, সেটার জন্য অবশ্যই আপনাদের আজকের ভিডিওতে জানাতে চলেছি। তাছাড়া আপনাদের নিকটবর্তী ব্লক থেকে এমনকি পঞ্চায়েত সমিতি থেকেও হয়তো জানিয়ে দেওয়া হতে পারে যে আপনার এই সমস্যাটি হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা পাওয়ার মুখেই কেন এই রকম ভাবে সমস্যা তৈরি হলো, কেন আপনাদের আগে থেকে জানানো হয়নি। তো আপনারা সবাই জানেন যে পুরো ভারতবর্ষে লোকসভা নির্বাচন চলছিল। এই লোকসভা নির্বাচনের জন্য কিন্তু আপনাদের সমস্যাটির ব্যাপারে কিন্তু আপনারা অবগত ছিলেন না। মানে হচ্ছে সমস্ত রকম প্রকল্পের কাজ বন্ধ ছিল। এমনকি কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সরকারি পরিষেবার মধ্য দিয়ে রিমোটের বাটন টিপে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করানোর শুভ সূচনা করেন। তো সেটাও বন্ধ ছিল এই লোকসভা নির্বাচনের জন্য। কিন্তু এখন আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। ফলাফল ঘোষণার পরেই কিন্তু এবারে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাবেন, ওই জন্য কিন্তু আপনাদের স্ট্যাটাসে আপডেট শুরু হবে। তো বন্ধুরা, এবারে কিন্তু সমস্ত রকমের পরিবর্তন শুরু হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যটির ব্যাপারে জানিয়ে দিচ্ছি, এবং আপনারা সবাই জানবেন কি করে আপনার কৃষক বন্ধু প্রকল্পের এই সমস্যাটি আপনারও হয়েছে কি হয়নি, আর যারই বা এই সমস্যাটি হয়েছে উনি সমাধান করবেন কি করে, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকে এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটির সাথে থাকুন। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই কিন্তু এই নতুন তথ্যটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের যদি কেউ সুবিধাভোগী হয়ে থাকেন বা আপনাদের আর্থিক সুবিধা পেয়ে থাকেন, কেননা এই মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হবে। আর যদি আপনি এই সমস্যার সমাধানের কথাটি না জানতে পারেন, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকায় একটু দেরি হবে। আপনি কিন্তু প্রথমের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি নাও পেতে পারেন। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের জন্য অর্থাৎ আপনাদের জমির পরিমাণের উপরে নির্ভর করে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পাবেন বলে প্রতীক্ষায় আছেন। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের কি এমন সমস্যা তৈরি হয়েছে যার জন্য কিন্তু খরিফ মরশুমের টাকা পেতে আপনাদের অসুবিধা হবে, বিশেষ করে পুরনো সুবিধাভোগীদের ক্ষেত্রে, যারা কিন্তু অনেক দিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে আসছেন। তবে এই সমস্যার সমাধান হয়তো আপনাদের বিডিও অফিস থেকেও জানিয়ে দেওয়া হতে পারে, বা বিডিও অফিস থেকে লিস্টটি পাঠিয়ে দেওয়া হতে পারে পঞ্চায়েত সমিতিতে। আবার হয়তো গ্রাম পঞ্চায়েত থেকে বুথ স্তরে প্রত্যেকটি কৃষকদের কাছে হয়তো পৌঁছে দেওয়া হতে পারে। আবার হয়তো কোনো কোনো কৃষি দপ্তর প্রচারের মাধ্যমেও কিন্তু এই খবরটি জানিয়ে দিতে পারেন। আবার হয়তো ডিরেক্ট কৃষি দপ্তর অফিস থেকে কৃষককে ফোনও করা হতে পারে। আপনাদের ব্লক অফিস থেকে আপনাদের এই রকম ভাবে কোনো রকম যদি সমস্যার ব্যাপারে যদি কোনো ফোন আসে বা তথ্য জানানো হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এবারে সমস্যাটি জানাতে চলেছি। এই যে কৃষক বন্ধু প্রকল্পের ইনি হচ্ছেন একজন সুবিধাভোগী। তো ওনার দেখতে পাচ্ছেন একে আইডি, কেবি আইডি, ভোটার আইডি, কিন্তু সব ঘরেই কিন্তু ওনার আইডি নম্বরটি দেওয়া আছে, যেটা আমি হাইড করে রেখেছি। কিন্তু আপনি যখন দেখছেন যে আধার নম্বরের ঘরে ওনার কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ ওনার যে আধার নম্বরটি এখানে কিন্তু নেই, ব্ল্যাঙ্ক আছে। তো আপনি এখন বলবেন যে আপনি তো যখন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনি তো আধার কার্ডে জেরক্স দিয়েছিলেন, আপনার আধার কার্ডের নম্বরটি ছিল বলেই আপনি টাকাটি পেয়েছিলেন, তো হঠাৎ করে আপনার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কেন? তো এ ব্যাপারে আপনাদের অবশ্যই জানাবো। তবে আপনাদের জানিয়ে দিই, এটা কিন্তু একজন কৃষকের হয়নি, বিভিন্ন কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কৃষকদের কিন্তু এই একই সমস্যা হয়েছে, যেটা আমরা কৃষি দপ্তর অফিস থেকে খবর পেয়েছি। তো আমরা আপনাদের সামনে কৃষি দপ্তর অফিসের সেই গুরুত্বপূর্ণ লিস্টটি তুলে ধরতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আমাদের কাছে একজন সুবিধাভোগী আছেন যার কিন্তু এই একই রকমের সমস্যা হয়েছে। তো এই সমস্যাটি হয়েছে বলে আপনাদের সামনে সরাসরি প্রমাণটি তুলে ধরতে পারছি।
অর্থাৎ এই কৃষক বন্ধুকে বা যার এই রকম সমস্যা হয়েছে ওনাদেরকে কিন্তু আধার নম্বরটি আপডেট করতে হবে, অর্থাৎ আধার সিডিং করতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনারা এর আগেই আধার সিডিংটি করেছেন, তবুও কেন এইরকম সমস্যা হচ্ছে? তো আপনারা কি করে বুঝবেন যে আপনাদের আধার কার্ডের ঘরটি ফাঁকা আছে? এটি জানার জন্য অবশ্যই বন্ধুরা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইটটি আছে ওখানে আপনাকে যেতে হবে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি যেরকম চেক করেন ওইরকম ভাবে চেক করবেন। আপনারা সবাই নিশ্চয়ই জানেন কি করে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করা হয়। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটির লিঙ্কও দিয়ে রেখেছি, কৃষকবন্ধু.net, ওই ওয়েবসাইটটার লিঙ্কটাও দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখানেও ক্লিক করে দেখতে পারেন। এখানে এলেই আপনি দেখবেন যে একেআইডি, কেবিআইডি, ভোটার কার্ড, তারপরে আধার নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড এরিয়া, স্ট্যাটাস আর ট্রানজাকশন স্ট্যাটাস। তো দেখুন বন্ধুরা, এই কৃষক বন্ধুর সুবিধাভোগীর কিন্তু সমস্ত রকমের ঘরে সমস্ত রকমের তথ্য লেখা আছে, কিন্তু ওনার দেখুন যে আধার কার্ডের ঘরটি কিন্তু পুরোপুরি ফাঁকা। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে ইনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে আবার আধার কার্ডটি সিডিং করতে হবে। তো এর জন্য অবশ্যই আপনাকে কৃষি দপ্তর অফিসে যেতে হবে। যদি কৃষি দপ্তর অফিস থেকে তথ্য পাঠানো হয় তাহলে তো ভালো কথা, যদি ফোন করে তাহলে ভালো কথা। কিন্তু যদি আপনি এইরকম বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনার দেখেন আধার কার্ডের ঘরটি পুরোপুরি ফাঁকা রয়েছে, তাহলে বলবো আপনি অবশ্যই কৃষি দপ্তর অফিসে গিয়ে এখন যোগাযোগ করুন। তো আধার সিডিংটি করা হয় কেন? এটা কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন, পিএম কিষাণের ক্ষেত্রে কিন্তু যখন টাকা দেওয়া হয় প্রতি বছরই কিন্তু আপনাদের আধার সিডিং করা হয়। কিন্তু এখন জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পেও হয়তো আপনাদের প্রতি বছর আধার সিডিং করা হতে পারে। অর্থাৎ আধার সিডিং করা হয় কেন প্রতি বছর? আপনার সমস্ত রকমের তথ্য ঠিক আছে কিনা, বা যে কৃষক টাকা পেতে চলেছেন ওই কৃষক এই মুহূর্তে জীবিত কিনা, সব ব্যাপারে তথ্য জানার জন্যই কিন্তু আপনাদের আধার সিডিংটি করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের আশা করি সঠিক তথ্য দিয়ে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।